অসুস্থতার কারণ দেখে শুক্র বা শনিবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর ধানমন্ডি থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন আইন বিশেষজ্ঞ ডক্টর শাহদিন মালিক। ডক্টর শাহদিন মালিক, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। অসুস্থতার কারণ দেখে পদত্যাগ করছেন রাষ্ট্রপতি, এটা কি অন্য কোনো ইঙ্গিত, পেছনে অন্য কোনো কারণ আছে কিনা? হ্যাঁ, এটা তো আমরা জানি না, তাই না? এখন উনি যদি ওনার পদত্যাগপত্রে লেখেন যে স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করছেন, তাহলে এই নিয়ে তো বোধহয় প্রশ্ন তোলার কোনো সুযোগ নাই। উনি যে কোনো কারণে, স্বাস্থ্যগত কারণে, ব্যক্তিগত কারণে পদত্যাগ করতে পারেন। এই পদত্যাগ মানে যে কোনো পদ থেকেই তো যে কোনো ব্যক্তি পদত্যাগ করতে পারে, এবং সাধারণত অন্যান্য চাকরিতে হয় পদত্যাগপত্র দিলে তার চাকরিদাতাকে পদত্যাগপত্র গ্রহণ করতে হয়, কিন্তু সাংবিধানিক পদে পদত্যাগপত্র জমা দিলেই পদত্যাগ কার্যকর হবে। এটা গ্রহণ করা বা না গ্রহণ করার কোনো বিকল্প অপশন নাই আর কি। তিনি এখন পদত্যাগ কার কাছে করবেন, আর কিভাবে বা পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত হবেন? হ্যাঁ, যে আপনার সালাউদ্দিন সাহেব যেটা বললেন, যে সংবিধানে লেখা আছে রাষ্ট্রপতি স্পিকার বরাবর তার পদত্যাগপত্র পৌঁছে দিবেন। পদত্যাগ করলে তো রাষ্ট্রপতির পদ শূন্য হয়ে যাবে। তখন 123 অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন কমিশনকে পরবর্তী 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের পদক্ষেপ নিতে হবে। এবং নির্বাচনে যেটা হয় আমরা জানি যে একটা শিডিউল ঘোষণা হয়, মনোনয়নপত্র জমা দেওয়ার তারিখ, প্রত্যাহার করার তারিখ থাকে, তারপর ভোটের তারিখ থাকে। তো ওই হিসাবে ইলেকশন কমিশন ব্যবস্থা নেবে। আরেকটি বিষয় একটু জানতে চাই যে তিনি শেখ হাসিনার সময় নির্বাচিত রাষ্ট্রপতি, অন্তর্বর্তীকালীন সরকারের সময় রাষ্ট্রপতি ছিলেন এবং বর্তমান পর্যন্ত তিনি আছেন। তো সাংবিধানিক, এটি কি তিনি সাংবিধানিক বাধ্যবাধকতায় আসলে তিনি ছিলেন? না, কোনো বাধ্যবাধকতা নাই তো। উনি তো রাষ্ট্রপতির পদে ছিলেন, এবং তার বিরুদ্ধে রাষ্ট্রপতির পদ থেকে অপসারণ করার জন্য গুরুতর অসদাচরণের অভিযোগ আনতে হবে, অথবা মানসিক বা শারীরিক অক্ষমতার অভিযোগ আনতে হবে। এগুলি তো তার ব্যাপারে, এসব কথা তো উঠে নাই। এটা আমাদেরও আগেও তো অতীতে হয়েছে, মানে এক সরকারের আমলে নির্বাচিত রাষ্ট্রপতি পরবর্তী সরকারের সময় কিছুদিন হলেও মানে চালিয়ে গেছেন, বা রাষ্ট্রপতি থাকা অবস্থায়, যেমন ডক্টর এ.কে.এম বদরুদ্দোজা যতদূর মনে পড়ে 2002 সালে রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করেছিলেন। পদত্যাগ রাষ্ট্রপতি করলে পদটি অরাজনৈতিক হওয়ার কোনো সুযোগ রয়েছে কিনা? না, মানে রাজনীতিকে আমরা এত খারাপ বলি, যে কোনো কিছুই রাজনীতিক হলেই মনে হয় যেন এটা একটা খুব খারাপ জিনিস। আমার মনে হয় আমাদের এর থেকে বেরিয়ে আসতে হবে। রাজনীতির উপরই দেশ চলে। হ্যাঁ, রাজনীতিতে ভালো আছে, খারাপ আছে, কিন্তু এখন আমার মনে হয় যে রাজনীতি কথাটা খারাপের সমার্থক হয়ে যাচ্ছে। এতে কিন্তু আমরা গণতন্ত্র চর্চার পথে আমরা নিজেরাই বাধা সৃষ্টি করছি। প্রধানমন্ত্রী রাজনৈতিক ব্যক্তি হবেন, স্পিকার রাজনৈতিক ব্যক্তি হবেন, মন্ত্রী রাজনৈতিক ব্যক্তি হবেন। হ্যাঁ, কিছু জায়গায় আছে যেমন বিচারপতিরা রাজনৈতিক ব্যক্তিত্ব হওয়ার কথা না, কিন্তু বা সব এখন যে স্থানীয় সরকার নির্বাচন হবে, এখন বলা হচ্ছে নির্দলীয় ভাবে নির্বাচন করা হবে। তার মানে কিন্তু ওই যে রাজনীতি খারাপ জিনিস, এটা কিন্তু আমরা আবার আবার পক্ষান্তরে মনে করিয়ে দিচ্ছি। এটা কিন্তু গণতন্ত্র চর্চার জন্য ইতিবাচক না আমার দৃষ্টিতে। আরেকটি বিষয় একটু জানতে চাই যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কথোপকথনের একটি অভিযোগ উঠেছে। এটি যদি প্রমাণিত হয়, আইনে আসলে কি বলে? কি ধরনের আইনি সমস্যার মধ্যে তিনি পড়তে পারেন? মানে একটা হলো কি, আইনে সবকিছু বলার সুযোগ নাই। এমনি আমাদের যা আইন আছে সেটা বোধহয় জড়ো করলে একসাথে 32-33 হাজার পৃষ্ঠা হবে। কিন্তু আইনে সবকিছু, স্বামী স্ত্রীকে ভালো না বাসলো, বা ছেলে বাবাকে শ্রদ্ধা করলো না, এগুলি তো আইন দিয়ে সমাধান করা যায় না। এবং যেই সমাজ যত অগণতান্ত্রিক হয়, তারা তত বেশি আইনের সমাধান খুঁজে। আইন অনেক কিছুরই সমাধান করতে পারে না, করার কথাও না, সম্ভবও না। কিন্তু আমরা সবকিছু হলেই তাহলে আইনের সমাধান খুঁজি। এটা হলো আমাদের মানে গণতান্ত্রিক চর্চার অভাব থেকে হয়। জি, ডক্টর শাহদিন মালিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি এতক্ষণ আলোচনায় থাকার জন্য।